থেকে আজকে বিশেষ খবর হচ্ছে, বিদ্যাসাগর কোনো কাল খণ্ডে প্রাসঙ্গিক নন। বঙ্গজীবন যতদিন থাকবে বিদ্যাসাগর মহাশয় ততদিনই প্রাসঙ্গিক থাকবেন। 205তম জন্মদিনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কলেজ স্কোয়ারের মূর্তিতে মাল্যদান করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার বিদ্যাসাগরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিদ্যাসাগরের জীবনের এই ঘটনাগুলি হয়তো অনেকেই জানেন না। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। আজকে জেনে নিন এই মানুষটির জীবনের আরো কিছু ঘটনা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শুধু যে বাঙালি নবজাগরণের এক যুগ পুরুষ তাই নয়, এর পাশাপাশি তার অবদান আছে বাঙালির জীবনের বহু কিছুতে। যেমন কয়েকটি স্বল্প পরিচিত ঘটনা থেকে তাকে চিনে নেওয়া যায় অন্যভাবে। হিন্দু প্যাট্রিয়টের পাতা দেশের আসল চিত্র তুলে ধরত দেশবাসীর সামনে। সারা দেশ বুঝতে পারল নীলকরদের অত্যাচার কোথায় গিয়ে পৌঁছেছে। হিন্দু প্যাট্রিয়টের দুদে সম্পাদক ছিলেন হরিশচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু অকালেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 37 বছর। হরিশের মৃত্যুর পর হিন্দু প্যাট্রিয়টের ছাপাখানা বিক্রি হয়ে দেওয়া হয়। এছাড়া হরিশচন্দ্রের পরিবারের আর কোনো উপায় ছিল না। হরিশের মা শরণাপন্ন হলেন বিদ্যাসাগরের। বিদ্যাসাগর গিয়ে ধরলেন কালীপ্রসন্ন সিংহকে। তিনি 5,000 টাকায় প্রেস আর কাগজের সত্ত্ব দুটোই কিনে নিলেন। অনশনে মৃত্যুর হাত থেকে রক্ষা পেল হরিশচন্দ্রের পরিবার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের ছেলের বিয়ে দিয়েছিলেন এক বিধবার সঙ্গে। পরিবারের সবার মতের বিরুদ্ধে গিয়ে এই কাজ তিনি করেন, কিন্তু পরবর্তী সময়ে সেই ছেলেকেই করেছিলেন ত্যায্য। কেন এমন কাজ করেছিলেন তিনি, তা নিয়ে আজও নানান ধরনের তত্ত্ব রয়েছে। যোগেশ চট্টোপাধ্যায়ের স্মৃতিকথায় লিখেছেন, তাদের বাড়িতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বিদ্যাসাগর। বসার জন্য বৈঠকখানায় ঢালা বিছানা পাতা, দুটো তাকিয়া রাখা ছিল। বিদ্যাসাগর ঘরে ঢুকেই জিজ্ঞাসা করেন, আমি কি বিয়ে করতে এসেছি যে আমার জন্য বড়াসন পেতে রেখেছো? তাকিয়া কি হবে? আমি তো কখনো হেলান দিয়ে বসি না। কৃষ্ণকমল ভট্টাচার্য লিখেছেন, বিদ্যাসাগর বরাবর চেয়ারে বসতেন, অথচ কলকাতার কলেজ স্কোয়ারে কিংবা সুরেন্দ্রনাথ পার্কে তার যে মূর্তি আছে সেগুলিতে তিনি আসন পিড়ি হয়ে বসে আছেন। মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর দুটি সনেট বিদ্যাসাগরকে নিয়ে লেখা। যদিও প্রথমটিতে কিছুটা রাগ ঢাক ছিল, কিন্তু পরেরটিতে, যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার শিরোনামে প্রকট হয়ে উঠেছে। 1869 সালে বিদ্যাসাগরের গ্রামেই একটি বিধবা বিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কোনো কারণে সেটি হয়নি। এর জন্য তিনি গ্রাম ছেড়ে চলে আসেন এবং আর কখনো নিজের গ্রামে ফিরে যাননি। বিদ্যাসাগর মহাশয়ের এই জন্মদিন অনুষ্ঠানে ব্রাত্য বসু কি বললেন, আসুন আমরা শুনে নেব। আজকে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, এই যে সামাজিক প্রেক্ষাপটে তার যে ভূমিকা সমাজ সংস্কারের, এখনো অনেকে সমাজ সংস্কারের কথা বলছেন, সেই পরিপ্রেক্ষিতে কতটা তিনি এখনো বাস্তব আমাদের এখানে তার অনুসরণ? বিদ্যাসাগর কোনো নির্দিষ্ট কালখণ্ডে বা নির্দিষ্ট সময়খণ্ডে প্রাসঙ্গিক এরকম নয়। আপনারা সমকালের সঙ্গে মিলিয়ে দেখতে চাইলে দেখতেই পারেন। গত 100 বছর আগেও বিদ্যাসাগর তার মৃত্যুর যখন 100 বর্ষ হলো, 1920 বা 2020 যখন 200 বর্ষ হলো, তখনও তিনি প্রাসঙ্গিক। আবার 2020 সালেও বঙ্গজীবন যদি থাকে, বাঙালি জীবন যদি থাকে, তখনও তিনি প্রাসঙ্গিক, সচল এবং তাৎপর্যপূর্ণ এবং জঙ্গম থাকবেন। অবশেষে আদালতের যে নির্দেশ ছিল, আপার প্রাইমারি বিজ্ঞপ্তি জারি হয়েছে, মেধা তালিকার প্রকাশ হয়েছে। নিয়োগ কি পুজো রাখা হবে না নিয়োগের প্রক্রিয়া? এটা তো পুরো উত্তর এসএসসির এর খুঁটিনাটি বলবে। আমি সার্বিকভাবে বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন, যেমন চেয়েছিলেন, যেমন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী এসএসসি পুজোর আগে তাদের নোটিফিকেশন বার করেছে, ভোট দেওয়া সময় তালিকার আগেই, এবং কাউন্সেলিংয়ের কাজ শুরু হয়ে যাবে। কবে এটা প্রক্রিয়া সম্পন্ন হবে, এর বিস্তারিত জানতে চাইলে এসএসসির সঙ্গে আপনারা কথা বলুন। আমরা তো আশাবাদী, আমরা আগেও বলেছি যে একে একে ডট আমরা ছাড়াবো। প্রাইমারির ইতিমধ্যেই প্রাইমারির
যে ভ্যাকেন্সি নির্ধারণ হয়েছে, প্রাইমারির মধ্যেই নিয়োগও হয়ে গেছে, আগামী দিনেও নিয়োগ হবে। আমরা আশা করছি যে খুবই যাকে বলে স্টেবল অবস্থায়, মুখ্যমন্ত্রী যেমন চান সেই স্টেবল স্থিতাবস্থা এবং চালু অবস্থায় আমরা এই নিয়োগটাকে ফিরিয়ে আনতে পারব। টিএমসিপি ইউনিয়ন নেই কোথাও। যদি উনি খবর নিতেন জানতে পারতেন যে 7 বছর নির্বাচন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী গত 28 আগস্ট বলেছেন যে পুজোর পর নির্বাচনের কথা ভাবতে, ফলে যেখানে ইউনিয়ন নেই সেখানে থ্রেড কালচারের প্রশ্ন উঠছে করতে গিয়ে। ওটা উনি বলেছেন যে ইউনিয়ন নেই, নির্বাচন হচ্ছে না, কিন্তু ইউনিয়ন তাও বকলমে রয়েছে টিএমসিপি। আমি বলবো যে উনি ওনার সভাপতি হিসেবে এবিভিপি ওনার যে ছাত্র সংগঠন সেটাকে মজবুত করুন। টিএমসিপি যে কাজ করছে বা করছে না সেটা নিয়ে ওনার একটা নিজস্ব মতামত থাকতেই পারে, উনি বলতেও পারেন। তার সত্য থেকে বেশ কয়েক যোজন দূরে। থ্যাংক ইউ।